আমাদের বিক্রমপুরের লোহা কাঠ আর টিনের যে ঘরগুলা হয় এই ঘরগুলাতে প্রতি বছরে একবার হচ্ছে তেল দিতে হয়। এই তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবিলটা হচ্ছে আমি একটা ছোট বালতি নিয়ে নিয়েছি, তো বালতির মধ্যে ঢেলে নিব। আর এইরকম হচ্ছে সুতি তেনা নিয়ে নিয়েছি, বালতিতে আমি ঢেলে নিলাম। আল্লাহর নাম নিয়ে হচ্ছে আমি তেল দেওয়া শুরু করব। এখন প্রথমেই হচ্ছে আমি দরজার থেকে শুরু করব। এটা হচ্ছে আমার ঘরের ফ্রন্টের দরজা, মানে একদম সামনের দরজা। প্রতি বছর এই লোহা কাঠের মধ্যে তেল দিলে কাঠটা খুবই ভালো থাকে আর ঘরটা দেখতেও সুন্দর হয়। সুতি তেনায় অল্প করে তেল নিয়ে তারপর দিতেছি। যদিও এই ঘরটা পুরাটা দিতে আমার অনেক সময় লাগবে, তাও আমি নিজেই করব, কারণ অন্যকে দিয়ে করালে কাজ সুন্দর হয় না। এই তো দেখেন আমার দরজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি তেল দিয়ে ফেলেছি। এখন শুধু পাশের কাঠগুলা রয়েছে। এই তো দেখেন এক পাশ হচ্ছে সাদা হয়ে আছে কাঠ, আর আরেকটা পাশ দেখেন কি সুন্দর লাগতেছে। বলা যায় এইটাই হলো লোহা কাঠের খাবার। আমরা বিক্রমপুর বা মুন্সিগঞ্জের মানুষেরা এই ঘরগুলাই বেশিরভাগ তোলা হয়। প্রতি বছর এইভাবেই হচ্ছে ঘরের যত্ন করতে হয়। তো আজকে আমি যতটুকু পারবো করব, আর বাদ বাকিটা হচ্ছে আস্তে আস্তে সময় নিয়ে করব। তো চেষ্টা করব আজকে যেন সামনের বেড়াটা করতে পারি।